পশ্চিমবঙ্গের নাম বদল মানে কি ইতিহাস মুছে ফেলা, নাকি এটা শুধু বাঙালির নিজের পরিচয় ফিরে পাওয়ার লড়াই? আর বাংলা নাম শুনলেই কেন রাজনীতির গন্ধ পাওয়া যায়? একটা নাম শুধু কয়েকটা অক্ষর নয়, একটা ইতিহাস, একটা আবেগ, একটা পরিচয়। আজকের বিতর্ক ওয়েস্ট বেঙ্গল নাকি বাংলা। রাজ্য বিধানসভা প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে 7 বছর আগে, কিন্তু অনুমোদন আজও আসেনি। অন্যদিকে কেরালার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন পেয়েছে দ্রুত। এখান থেকেই শুরু প্রশ্ন, এটা কি প্রশাসনিক বিলম্ব, নাকি এর পেছনে রয়েছে রাজনীতির দীর্ঘ ছায়া? একটা নাম বদলাতে এত ভয় কেন? নাম বদলালেই কি ইতিহাস বদলে যায়? রাজ্যের যুক্তি খুব সরল, যখন পূর্ববঙ্গ বলে আর কিছু নেই তখন পশ্চিম শব্দটা রাখার মানে কি? পাঞ্জাবও তো একই পথে হেঁটেছে। ভারত আর পাকিস্তান দুই জায়গাতেই এখন শুধু পাঞ্জাব। আর একটা বাস্তব যুক্তি, কেন্দ্রের মিটিংয়ে বর্ণানুক্রমে ডাব্লিউ মানে একেবারে শেষে ডাক পড়ে। বাংলা হলেই সামনে আসবে, কিন্তু বিরোধী পক্ষের অভিযোগ বাংলা নাম দিয়ে বাংলাদেশকে কাছে টানার ষড়যন্ত্র। 1946-এর দাঙ্গার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। ইতিহাস কি কাগজে লেখা নামের ওপর দাঁড়িয়ে থাকে, নাকি মানুষের স্মৃতিতে? বলিউডে দেশভাগ নিয়ে কত সিনেমা হয়েছে, গদর, ভাগ মিল্খা ভাগ, 1947, লাহোর 1947, সবই পাঞ্জাবকে ঘিরে। তবু কি পাঞ্জাবের নাম বদলানোর পর দেশভাগের ইতিহাস মুছে গেছে? ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে তাই বলে কি বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ ভুলে গেছে কেউ? ইতিহাস নামের মধ্যে থাকে না, ইতিহাস থাকে মানুষের চেতনায়। নাম বদল মানে স্মৃতি মুছে ফেলা নয়, নাম বদল মানে নতুন করে নিজের পরিচয় লেখা। আর সংবিধানের 3 নম্বর ধারা স্পষ্ট বলছে, ভারত থেকে আলাদা হওয়া সম্ভব নয়। তাহলে বাংলা নাম মানেই বিচ্ছিন্নতা। এই ভয় কোথা থেকে আসে? রাজনীতি এখানেই প্রশ্ন তোলে। যারা একদিকে বাংলাদেশ ইস্যু তোলে, তারাই আবার উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে জোট করে। তাহলে আসল লড়াইটা কোথায়? নামের মধ্যে নাকি বর্ণনার মধ্যে? এই বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, যে মানুষ নিজের রাজ্যকে প্রতিদিন বাংলা বলেই ডাকে। সোনার বাংলা, বাংলার সরকার, বাংলা বন্ধ। তার কাছে এটা রাজনীতি নয়, এটা পরিচয়ের প্রশ্ন। একটা নাম, একটা মানচিত্র নয়, একটা মানসিকতা। পশ্চিমবঙ্গ থাকবে না বাংলা হবে, এটা কি শুধু নামের পরিবর্তন, নাকি আমরা আসলে ঠিক করছি আমাদের ইতিহাসকে কে ব্যাখ্যা করবে? আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নাম না তার পেছনের পরিচয়? কমেন্টে লিখুন।